যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কথিত চলার সাথী গ্রন্থ থেকে পাঠ। সিদ্ধির পথ। পারি না ভাবা বা পারায় সন্দেহ কার্যত না পারাকেই সৃষ্টি করে। পারায় না বা সন্দেহকে তাড়িয়ে দাও, লেগে থাকো, চেষ্টা করো, সিদ্ধি সম্মুখেই তোমার। নায়ের কুটুম্বিতায়। না যাহার সহধর্মিণী হয় না যাহার শ্যালক, সে যদি অভিনন্দিত হয় দুর্দশার সিংহাসন অটল থাকিবে সন্দেহ নাই। কর্মপটুতায় অনুপ্রাণতা। অনুপ্রাণতা যেখানে যত সহজ ও তরতরে, কর্মপটুতা সেখানে তত স্বাভাবিক ও উদ্দাম। সুখ। যাহাতে তোমার বিংটাকে বা সত্তাকে সজীব উন্নত ও আনন্দিত করিয়া পারিপার্শ্বিককে চারাইয়া সবাইকে উৎফুল্ল করিয়া তোলে। সুখ যদি বলিতে হয় তাহাকেই বলা যাইতে পারে। আলস্যে দারিদ্র। আলস্য পারি না, হয় না বা পারা যায় না, এসব চিন্তা ও চলন হইতে সাবধান ও সতর্ক থাকিও। কারণ ইহারা সহজেই বংশ পরস্পরায় সংক্রামিত হয় এবং পারিপার্শ্বিক ইহাদের দ্বারা দুষ্ট হইয়া ওঠে। ফলে বংশ, সমাজ ও দেশ মূঢ়, মুহ্যমান ও অবসন্ন হইয়া বিশাল দারিদ্রতায় নিঃশেষ হইয়া যায়। প্রয়োজনানুপূরণে। আলস্যকে প্রশ্রয় দিও না, সেবা তৎপর হও, সংবর্ধনায় মানুষকে অভিনন্দিত করো, সাধ্যমতো যেমন করিয়া পারো অন্যের প্রয়োজনের অনুপূরক হয়। নিজে তুষ্ট ও তৃপ্ত থাকিয়া পরকে তুষ্ট ও তৃপ্ত করো, দেখিবে না চাহিলেও অর্থ ঐশ্বর্য তোমাতে অবাধ হইয়া থাকিবে, দারিদ্রতা দূরে দাঁড়াইয়া তোমাকে অভিবাদন করিবে। বঞ্চনায়। যদি বঞ্চনার প্রেম অটুট রাখিতে চাও, তবে যাহা হইতে পাইয়া পুষ্ট হইতেছ তাহাকে পুষ্ট করার ধান্দায় কেন কষ্ট পাইবে। দরিদ্রতার বন্ধু। আলস্য, অবিশ্বাস, আত্মম্ভরিতা ও অকৃতজ্ঞতার মতন বন্ধু বা মিত্র থাকিলে দরিদ্রতাকে আর খুঁজিতে হইবে না। এমনকি ইহাদের যে কোনো একটিও দরিদ্রতার এমন বন্ধু, ইহাদের কাহাকেও ছাড়িয়া যেন সে থাকিতেই পারে না। এমন ধন যদি তোমার অন্তরে বসবাস করে, দুঃখের অভাবের বালাইকে আর সহ্য করিতে হইবে না। কাজপণ্ডুকরণে দীর্ঘসূত্রতা। দীর্ঘসূত্রতা আলস্যরেই সম্বন্ধী। কাজপণ্ডু করার গুরু ঠাকুর। যাহা করণীয় তৎক্ষণাৎ করিয়া দীর্ঘসূত্রতাকে বিদায় করিও। দক্ষতা ও কার্যসিদ্ধি তোমার অনুচর হইবে। লোভে। যথোপযুক্ত প্রয়োজনকে অতিক্রম করিয়া অতিরিক্তে উৎকৃপ আকাঙ্ক্ষাকেই লোভ বলা যাইতে পারে। তুমি ওই অতিক্রমণ হইতে সাবধান থাকিও, কারণ ইহা তোমাকে অবসন্নতায় চালাইয়া মৃত্যুতে নিঃশেষ করিতে পারে। ক্রোধে দুর্দশা। ক্রোধ যাহাকে ক্ষিপ্ত করিয়া স্বার্থান্ধতার অবসাতায় অন্যকে ব্যাহত করায়, দুর্দশা দিগ্বিজয়ী হইয়া অট্টহাস্যে তাহার অনুসরণ করে। স্বার্থ। যাহা হইতে পাওয়া ঘটিতেছে তাহাকে পূরণ করিয়া উছল করিয়া পাওয়াকে অবাধ করাই স্বার্থের তাৎপর্য। পাওয়ার উৎসকে পূরণ না করিয়া
গ্রহণ যেখানে মুখর হইয়াছে, স্বার্থ সেখানে ভ্রান্তির কবলে পড়িয়া ম্লান ও মুহ্যমান নিশ্চয়। চর্যের পরিণতি। চুরি করিও না, চাহিদায় ঘৃষ্ট বুদ্ধিবৃত্তি কাহাকেও উদ্ধৃত না করিয়া অন্যায্যভাবে অজ্ঞাতসারে পরিপূরিত হইতে চায়, তাহাই চর্য। চর্যে বুদ্ধিবৃত্তি দিন দিন অন্যের ক্ষতি করিয়া অপকর্ষের দিকে উধাও হয় বলিয়া, অর্থাৎ করার ভেতর দিয়া যেমন করিয়া চাহিদাকে পূরণ করিলে বোধ ও জ্ঞানের উন্মেষে তাহা পাওয়া যায়, তাহাই চর্যে আহত ও অবসন্ন হইয়া অধর্মকে আলিঙ্গন করে বলিয়া এত ঘৃণ্য, এত পাপ, এত হীনতা। তাই বলি, এই চর্যবৃত্তিকে প্রশ্রয় দিয়া তোমার ও তোমার পারিপার্শ্বিকের সর্বনাশ করিও না, সাবধান হও। রিপু দমনে। কাম ক্রোধাদির রিপুগণকে দমন করিবার প্রয়াসে বিব্রত হইয়া উঠিও না। ওই বিব্রত ভাব উহাদিগকে প্রতিষ্ঠাই করে, বরং উদ্দীপ্ত রিপুকে এমন কোনো চিত্তাকর্ষক বিষয় বা ভাবে নিয়োজিত হইয়া নিরস্ত করো, যেন উহার প্রশ্নই তোমাতে কমই মাথা তোলা দেয়। দেখিও, রিপুকে আয়ত্ত করা কত সহজ। সঞ্চয় ও সেবা। সঞ্চয় করিও, কিন্তু সেবার জন্য। তোমার সঞ্চয় যদি সেবাকেই পূজা না করিল, নিশ্চয় জানিও উহা যাহা বর্ধনকে ক্ষুণ্ণ করে তাহারই জন্য। সেবাহীন শুশ্রূষায়। সেবা মানে তাহাই যাহা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত ও আনন্দিত করিয়া তোলে। আর তাহা হয় না, অথচ শুশ্রূষা আছে, সে সেবা অপলাপকেই আবাহন করে। আহাম্মকি সেবা। সেবা যেখানে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি আনিতে পারে না, অথচ পরিশ্রম, উৎকণ্ঠা ও আকুলতা সমস্তই ব্যর্থতায় নিঃশেষ হইয়া যায়, নিশ্চয় জানিও সে সেবা আহাম্মকি সেবা। শয়তানি অহংয়ের নিয়ন্ত্রণে। তোমার অহংকার যখনই অন্যকে খাটো করিয়া বা অস্বীকার করিয়া নিজেকে প্রতিষ্ঠা করিতে চায়, তখনই তাহাকে শয়তানি অহং বলিয়া চিনিও। তুমি অহংকে এমনভাবে নিয়োজিত করিও, যাহাতে তাহাকে চালনা করিয়া তোমার পারিপার্শ্বিকের জীবন, যশ ও বৃদ্ধিকে আমন্ত্রণ করিতে পারো। সেবাবিহীনের দাবি। মানুষের সেবা যাতে সে স্বস্তি, শান্তি ও আনন্দ পায়, অন্তত এমনতর কিছু না করে নেবার বেলায় আপনার বলে দাবি করে নিতে যেও না। তাতে পাওয়া তো হয়ই না, বরং লাঞ্ছনা ও তাচ্ছিল্যই তোমাকে অপঘাতে ক্ষুব্ধ করে তুলবে। অমৃত ও মরণ। তুমি যতই বহুতে অনুরক্ত হইবে, তাহা প্রত্যেকে প্রত্যেক রকমে একে কে উপলক্ষ না করিয়া, তখনই সে প্রত্যেক অনুরক্তি আলাহিদাভাবে নানা রকমে বিভিন্ন বৃত্তির সৃষ্টি সহকারে তোমাকে ছিন্ন ভিন্ন করিয়া মূঢ়ত্ব ও মরণের পথ পরিষ্কার করিবে। আর যখনই তুমি একানুরক্তিকে অবলম্বন করত, বহুকে আলিঙ্গন করিবে, ওই বহু ও বহু হইতে সৃষ্ট বৃত্তিগুলি সেই একানুরক্তিতে নিরোধ লাভ করিয়া ক্রমান্বয়ে বিন্যস্ত হইয়া বোধ ও জ্ঞানের উদ্দীপনার সহিত অমৃতকে নিমন্ত্রণ করিবে। আদর্শ প্রাণতার সাক্ষ্য। তুমি যতই আদর্শে স্বার্থপ্রাণ হইবে, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় ও ব্যবহারে মিষ্টতা, সহানুভূতি ও সংবর্ধনা
এগুলি তোমার চরিত্রকে অনুলিপ্ত করিয়া তোমার পারিপার্শ্বিকে প্রতিফলিত হইবেই। তুমি আদর্শে যে স্বার্থপ্রাণ হইয়াছ, তাহার প্রতিষ্ঠাই যে তোমার পরম স্বার্থ, এই আকুতিই তোমাকে বাধ্য করাইয়া অথচ অজ্ঞাতসারে এমনতর করিয়া তুলিবে। আর ইহাই তোমার আদর্শ প্রাণতার সাক্ষ্য।